দার্জিলিং। ভাই তোমার ভাই ইমরান ভাই, ইমরান ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দার্জিলিং। দার্জিলিংয়ের মল রোড থেকে আমরা চলে আসলাম 3 থেকে 4 মিনিটের ভিতরে একটা রাস্তায়, এবং দার্জিলিংয়ে কিন্তু পুরো রাস্তাটাই যে এরকম পাহাড়ি রাস্তা, উঁচু নিচু পুরো রাস্তায়। তো মেন রোড থেকে 3 থেকে 4 মিনিট হেঁটে আসলে এখানে পাবেন আপনার নরলিং হোটেল। হোটেলটা দেখেন বাইরে থেকে খুব সুন্দর, এবং হোটেলটা হচ্ছে 5 তলা, উপরে আরও বড় হচ্ছে রুম হোটেলগুলো। তো আমরা যে রুমটা বুক করেছি সেটা হচ্ছিল 3য় তলায়। আসুন আমরা একটু উপরে উঠি। এটা হচ্ছে গেটটা, এখান দিয়ে উপরে উঠতে হয়। হোটেল নরলিংয়ে আমরা যে রুমটা আজকে বুক করেছি আমাদের দার্জিলিং ট্যুরের জন্য, সেই রুমটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে 2টা স্পেশাল রুম আছে। এই রুমগুলো একটু বড় হয়, একটু সুন্দর হয়, কিন্তু আমাদের বুক করা থাকা সত্ত্বেও আমরা এই রুম দুটো পাইনি। তো আমাদের রুমটা হচ্ছে 301 নম্বর রুম। তার আগে যদি আমি এখান থেকে ভিউটা দেখাই, অস্থির একটা ভিউ, কাঞ্চনজঙ্ঘার পাহাড়ের একটা ভিউ দেখা যাচ্ছে। এবং এত মেঘ, এখন কিন্তু বাজে হচ্ছে এখানকার সময় 10টার কাছাকাছি, এবং আপনি দেখতে পাচ্ছেন এত মেঘ যে ওই সাইডে কি আছে সঠিক দেখাই যাচ্ছে না। রাতের বেলা যখন এই ছোট ছোট বাড়িগুলো যখন লাইটগুলো চলে, মনে হয় যে এক একটা নক্ষত্র আকাশ থেকে নিচে নেমে চলে এসেছে। তো আসুন আমরা আমাদের রুমটা দেখাই, যে রুমটা আমরা বুক করেছিলাম, 301 নম্বর রুম। রুমটা একটু ছোট, বাট পারফেক্ট ফর 3 পিপল। ভিতরে আসেন। এখানে একটা খাট আছে, তার একটা টাওয়েল দিয়েছে, 2টো কম্বল দিয়েছে, 2টো বালিশ দিয়েছে, এবং একটা কুশন দিয়েছে, যে ছোট বাচ্চা যদি থাকে, ছোট বাচ্চা যদি থাকতে পারে সেটা কুশন দিয়েছে। ওখানে একটা টিভি আছে, ছোট্ট একটা মিরর আছে, লাইট আছে, একটা চেয়ার, একটা কেটেল, একটা টেবিল আছে। আর সেই সাথে ওয়াশরুমটা একটু দেখিয়ে দেই, বাট ওয়াশরুমটা খুব নিট অ্যান্ড ক্লিন। ওখানে উপরে গিজারও আছে। দার্জিলিংয়ে পানি একটু সমস্যা থাকে, শর্ট থাকে, সে কারণে সবাই যাতে পানি ব্যবহার মিতব্যয়ী হয়, এটার জন্য হয়। আর বিভিন্ন হোটেলে দেখবেন যে এরকম একটা চার্ট পাবেন যেখানে লেখা আছে যদি আপনি এক্সট্রা আনইউজুয়াল পানি ইউজ করেন বা কাপড় চোপড় ধোন, তাহলে আপ টু 1100 বা একদিনের যে রুম রেন্ট আছে সেটা আপনাকে দেওয়া লাগতে পারে। রাতে ঘুমিয়ে যখন সকালে উঠবেন, এখানে সকালে উঠেই যদি ওই সানরাইজটা দেখতে চান, অথবা বিকালে যদি সানসেটটা দেখতে চান, এখানে বসেই আপনি এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাবেন। দেখাচ্ছি, অপরূপ সৌন্দর্যের একটা ভিউ পাবেন, এবং সেই সাথে ঠান্ডা মৃদু বাতাস তো থাকছেই। তবে একটা জিনিস বলে রাখি, দার্জিলিংয়ে মশার উৎপাতটা খুবই কম। আপনারা চাইলে রাতেবেলা ঘুমানোর সময়ও খুলে রাখতে পারেন জানালা। সেই সাথে অবশ্যই সেফটিগুলো দেখে রাখবেন। খুব সুন্দর একটা ভিউ, অস্থির একটা ভিউ। আর দার্জিলিংয়ে এই মুহূর্তে পিক সিজন অলরেডি শুরু হয়ে গিয়েছে, বা তার মধ্যেও আমরা এই রুম রেন্টটা খুব কমই পেয়েছি। এটা হচ্ছে মল রোড দিয়ে 3-4 মিনিট হেঁটে আসলে, সামনে থেকে আসলে এখানে যে হোটেলটা আছে, হোটেল নোরলিং হোম আওয়ে, ঠিক আছে। এটার দোতলায় আসলে আপনারা এখানে রিসেপশনটা পেয়ে যাবেন। রিসেপশনের ভিতরে আসলে আপনাকে পেয়ে যাবেন সাজিদ ভাইকে। সাজিদ ভাই বাংলা কথা বলতে পারেন তো? একটু তো বোঝেন, আচ্ছা। তো সাজিদ ভাইয়ের এখানে আমরা প্রথম দিনে উঠেছিলাম। তো এর আগে রুমের যা যা ডিটেলস আপনাদেরকে দেওয়া হয়েছিল সবই আপনাদেরকে সাজিদ ভাইয়ের মুখ থেকে বলবে। দাদা, আপনাদের এখানে অফ সিজন আর সিজনটা কবে হয় নর্মালি? অফ সিজন আপনার জুনের পরে লাগবে। আচ্ছা, জুনের 25 তারিখের পরে অফ সিজন হবে। আর তারপরে হয়ে যাচ্ছে আপনার যেরকম আপনার বৃষ্টির সময় একদমই অফ সিজন থাকবে, একটু ডিসেম্বর মাসে একটুখানি সিজন লাগে।
ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত হ্যাঁ। সিজন হয় কি? অল্প, অতটা হাই মানে জানুয়ারি 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ। আর এরপরে হচ্ছে জানুয়ারি 16 বা মিডলের পর থেকে শুরু জি। করে মার্চ পর্যন্ত নর্মালি হ্যাঁ। নর্মাল থাকে, আর এপ্রিল থেকে সিজন হয়ে যায়। তা আমরা যে সময় আসছি এটা কিন্তু সিজনের সময় ছিল, বাট এখানে কিছু ইলেকশন হওয়ার কারণে আমরা অফ সিজনে যে রেটটা সেই রেটটা পেয়েছি। তো বাংলাদেশিরা আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা যখন দার্জিলিং এ আসবেন তাদের সাথে কথা বলতে পারেন। আপনাদের যাদের হিন্দিতে কথা বলতে সমস্যা কিংবা অন্য কোনো ভাষায় কথা বলতে সমস্যা, যারা বাংলা কথা বলতে খুব কমফোর্টেবল ফিল করেন তাদের জন্য হচ্ছে এখানে। আর গাড়ি আপনাদেরকে নামাই দিবে মল রোডে। মল রোড থেকে 3 থেকে 4 মিনিট, হ্যাঁ। 3 থেকে 4 মিনিট হেঁটে আসলে আপনারা পাবেন হচ্ছে হোটেল নর্লিং। নর্লিং হোটেলে আপনারা যা যা সুবিধা পাবেন, একটি রুমের মধ্যে আপনারা পাবেন হচ্ছে 4 জন থাকার জায়গা আছে, 3 জন থাকার জায়গা আছে এবং 2 জন থাকার জায়গা আছে। চাইলে আপনারা ভিউ পয়েন্ট নিতে পারবেন। ভিউ নিলে আপনারা কাঞ্চনজঙ্ঘার যে পাহাড়টা সেটা আপনাদের বেডে শুয়ে দেখতে পারবেন, আর যে নন ভিউ থাকে সেটাও অ্যাভেলেবেল আছে। দাদা, পিক টাইমে আর পিক সিজনে আর অফ পিক সিজনে আপনাদের প্রাইসগুলো কেমন রেঞ্জ? যেরকম আপনার অফ সিজনে থাকে 1200 টাকা, আর পিক সিজনে তো তখন তো আপনি বলতেই পারবেন নিশ্চয়ই। পিক সিজন যা কোনো জায়গাতে একটা টুরিস্ট জায়গাতে লাগলে প্রচুর রেট বাড়ে যায়। যেরকম এখন 1200 আছে, তখন আপনার থাকবে 2500 ডবল বেডে, আপনার 3000 টাকা থাকবে 3 বেডে। দাদা, আর আমাদের হচ্ছে কি, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ছোট মামা। জি জি। তো মিঠু ভাই হচ্ছে ওনার কর্ণধার, ঠিক আছে? আমাদের সাবস্ক্রাইব একটু কম, হয়তো 40-50 হাজার, এবং যা আছে আলহামদুলিল্লাহ সব হচ্ছে জেনুইন। জি আমরা কোনো মার্কেটিং বা কিছু করে আমরা এই লিডগুলো আনি নাই। জি। তো ওখান থেকে যদি কেউ আসে তাদেরকে কি একটু ডিসকাউন্ট করে হ্যাঁ, দিবেন? ডিসকাউন্ট এনি টাইম থাকবে। পিক টাইমও কি একটু ডিসকাউন্ট করে দিতে পারবেন? পিক টাইম হোক, অফ সিজন হোক, এনি টাইম আপনাদের জন্য ডিসকাউন্ট। ওকে। আর একটা জিনিস হচ্ছে, আপনারা আসলে সাজিদ ভাইকে পাবেন। সাজিদ ভাইয়ের নাম্বার স্ক্রিনে এবং আপনাদের ডেসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। আপনারা এখানে আসার আগে অবশ্যই তার সাথে কমিউনিকেশন করে আসতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আসতে পারেন। আর দাদা, যদি বাংলাদেশ থেকে কেউ হোটেল বুক করতে চায় আগে থেকে, তাহলে তারা পেমেন্ট গুলো কিভাবে করতে পারে? আপনাদের কি কোনো ব্যাংক আছে? ব্যাংক তো আছে, ওটা আপনাদের সমস্যা হবে, আমাদের হবে না। না, যদি ব্যাংক থাকে তাহলে হয়তো ওয়েস্টার্ন ইউনিয়ন বা যাদের ক্রেডিট কার্ড তারা হয়তো টাকা কিছু ট্রান্সফার করে দিতে পারে। আদারওয়াইজ যেটা করতে পারেন যে কারোর যদি গুগল পে থাকে, যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট, কারোর যদি গুগল পেমেন্ট থাকে তাহলে আপনারা গুগল পে কিছু অ্যাডভান্স করে দিতে পারেন। অথবা আপনারা যদি 100% কনফার্মেশন করেন তাহলে ওনাদের সাথে কথা বলে হয়তো আপনার পাসপোর্টের ছবি দিয়ে দিলেন, তারা হয়তো আগে থেকে রেডি করে রাখলো। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিছু হোটেল আছে যেখানে হয়তো আপনাদেরকে একটু কম প্রাইসে বা বেশি দামে হয়তো আপনাকে ভালো থাকার জায়গা দিবে, কিন্তু তাদের হয়তো ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট রাখার পারমিশন নেই। সব হোটেলে কিন্তু ইন্টারন্যাশনাল রাখার পারমিশন নেই, কারণ ইন্টারন্যাশনাল ট্যুরিস্টের পারমিশন নেওয়ার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয়, যেটা এখানকার ক্রাইম বা যেমন পুলিশ যারা আছে আপনাদের সেফটির জন্য একটা কাগজ তাদেরকে দিয়ে আসতে হয়। এই দায়িত্বটা সাজিদ ভাই নিজে করে এবং এটার জন্য মাত্র 100 রুপি করে চার্জ নেয়। ইট ডাজেন্ট ম্যাটার যে আপনি কয়দিন থাকবে, আপনি একদিন থাকেন না 10 দিন থাকেন, আপনাকে একবারই 100 টাকা 100 রুপি করে পেমেন্ট করতে হবে। এবং আপনার ফর্ম কিছু লেখা লাগবে, আপনি শুধু ফর্ম সিগনেচার করবেন, বাকি লেখা সাজিদ ভাই লিখে দিবে। তো এখন যেটা হচ্ছে যে যেহেতু এখানে ঠান্ডা সবসময় থাকে, এ কারণে এসি আর ফ্যানের কোনো প্রয়োজনই পড়ে না। এবং বড় কথা হচ্ছে যে এই ছোট হোটেলও আপনাকে কিন্তু তার গিজার ফ্যাসিলিটিস দিচ্ছে, আপনাকে 24 আওয়ার ওয়াইফাই সার্ভিস দিচ্ছে, এবং আপনাদের যদি কাপড় শুকাতে বা ধুতে সমস্যা হয় তাদের অনেক চিপ রেটের লন্ড্রি রয়েছে, এবং আশেপাশে অ্যাভেলেবেল মুদির দোকান আছে এবং অ্যাভেলেবেল খাবারের দোকান আছে। নর্মালি যেটা হয়, খাবার দোকান আর নর্মাল দোকানগুলো এখানে 9টা বাজলেই বন্ধ হয়ে যায়, কিন্তু এখানে বেশ কিছু খাবার দোকান যেটা রাতে 12টা পর্যন্ত খোলা থাকে। সুতরাং রাতে যদি কারো খিদা লাগে আপনারা এখান থেকে অনায়াসে খাবারও পাবেন এবং সাধারণ সার্ভিস পাবেন। আরেকটা জিনিস, রাত 2-3টার সময় আমার পানি আসতেছে না কলে, আমার ওয়াইফাই ছিল না, আমি দাদাকে ফোন দিচ্ছি, দাদা ঘুম থেকে উঠে মোটর ছেড়ে আমাদেরকে পানি দিয়েছে। এটা আর অন্য কোনো হোটেলে দেবে না, আই গ্যারেন্টি। সাজিদ ভাই কিন্তু আমাদের বাঙালি মানুষ, এবং নোরের হোটেলে আসলে আপনারা তাকে পাবেন এবং পাবেন। রাত 2টায় আসবেন তাও পাবেন, নো ওয়ারিস। তো দাদা, ধন্যবাদ। আর আমরা যদি আবার দার্জিলিং আসি অবশ্যই আপনার কাছে আসবো, ফর শিওর, মিস নাই। ঠিক আছে দাদা, ধন্যবাদ দাদা। ছোট মামা চ্যানেলে একটু আপনারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, খুবই ভালো একটা চ্যানেল। ধন্যবাদ।